নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজ যে বিষয়ে আলোচনা করব সত্যি ইন্টারেস্টিং, তার কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী কে হবেন এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু হইচই পড়ে গিয়েছে আমেরিকায়। না, প্রচার চলছিল, একদিকে ডেমোক্রেটরা একদিকে রিপাবলিকানরা। কিন্তু এবার প্রশ্ন হলো, জো বাইডেন যখনই সরে দাঁড়ালেন তখনই একেবারে চোখা চোখা প্রশ্নবাণ ছুড়লেন জো বাইডেনের উল্টো দিকে রিপাবলিকানদের তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, তাহলে এতদিন ধরে যে প্রচার হলো তার কি হবে? এতদিন ধরে যে প্রচারের জন্য টাকা খরচ হলো তার কি হবে? সবকিছু ফেরত দেওয়া উচিত ডেমোক্র্যাটদের, নতুন করে তো আবার প্রচার শুরু করতে হবে। এই সব কথাবার্তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং জো বাইডেন কেন সরে দাঁড়ালেন, নানা মহলে নানা প্রশ্ন। তার থেকেও বড় প্রশ্ন, এবার তাহলে ডেমোক্র্যাটদের তরফ থেকে কারা আসবেন? কি আপনাদের মনেও তো নিশ্চয়ই এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে যে ডোনাল্ড ট্রাম্পের উল্টো দিকে তাহলে কে দাঁড়াবেন? এবার হাড্ডাহাড্ডি লড়াই কার সঙ্গে হবে? আপনাদের জানিয়ে রাখি, জো বাইডেন কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে তার যোগ্য উত্তরসূরির কথা, কমলা হ্যারিস। ক্যালিফোর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল কমলা হ্যারিস ইতিমধ্যেই কিন্তু ধন্যবাদ জানিয়েছেন জো বাইডেনকে সমাজ মাধ্যমেও, সোশ্যাল মিডিয়াতেও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ভরসা রাখার জন্যই ধন্যবাদ জানিয়েছেন। যা জানা যাচ্ছে তাতে ডেমোক্র্যাটদের তরফ থেকে কিন্তু অনেক নেতা নেত্রী তারা চাইছেন যে কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদপ্রার্থী হন, আর এর জন্য স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। কিন্তু শুধু যে কমলা হ্যারিসের নামই উঠে আসছে তা নয়, এর পাশাপাশি আরো বেশ কয়েকজনের নাম কিন্তু রয়েছে। কারা রয়েছেন সেই তালিকায়? সেই সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যাদের নাম উঠে আসছে তারা হলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো, মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রীর নামও কিন্তু উঠে আসছে। এছাড়াও নাম উঠে আসছে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশার এবং ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও আমেরিকা এসেছেন। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন, প্রেসিডেন্ট যেই হন না কেন, প্রেসিডেন্ট যেই হন তাতে কিছুই আসে যায় না। আমেরিকার সঙ্গে ইসরায়েলের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু বজায় থাকবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি তো চোখা চোখা মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। এতদিনের প্রচার সব কি ভেস্তে গেল? যে প্রার্থীর উল্টো দিকে তিনি দাঁড়িয়েছিলেন জো বাইডেন, সেই জো বাইডেনের বিপরীতে দাঁড়িয়েই তো একে একে প্রশ্নবাদ ছুড়ছিলেন এতদিন, কেন ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়া হবে। কিন্তু এবার আবার তাহলে প্রচার করতে হবে, নতুন যিনি প্রার্থী হবেন তার উল্টো দিকে দাঁড়াবেন ডোনাল্ড ট্রাম্প। আরো নানা কথা বলতে হবে, নতুন ভাবে নতুন আঙ্গিকে প্রচার করতে হবে। স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। এখন দেখার, যে যে নামগুলো সামনে এসেছে তাদের মধ্যে আসলে কে হন ডেমোক্র্যাটদের তরফ থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী, কে দাঁড়ান আসলে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উল্টো দিকে। এখন সেটা সময়ের অপেক্ষা।